ব্যস্ত সকালের রুটিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চলে এক নিঃশ্বাসে সংসারের কাজগুলো। আগের দিন আমি যেহেতু অনেক কাজ করে রেখেছি, তো সেই জন্য আজকে আমার কাজের চাপ অনেকটাই কম আছে। তো যাই হোক, তবুও সংসারের কাজগুলো তো প্রত্যেক দিন করতেই হয়, তাই না? তো যেগুলো রেগুলার করা সেগুলো তো প্রত্যেক দিনই করতে হয়। তো আজকেও ঠিক তাই করেছি আর কি। তো আজকে আমার ছেলের মানে ফেব্রুয়ারি ২ তারিখে ৫ বছর পূর্ণ হয়ে গিয়েছে। তো ৫ বছরের একটা ভ্যাকসিন আছে, তো সেটাই আজকে দিতে যাব। তো সেজন্যই আজকে কাজের চাপটা খুবই কম রেখেছি আর কি। তো যাই হোক, এই তো কালকে মানে রাত্রিবেলাতেই আমি এইভাবে গ্যাস পরিষ্কার করে রাখি। তো সকালবেলা আমার টিফিন বানানো বা রান্না করতে খুবই ভালো লাগে। তো ঘুম থেকে উঠে যদি এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন দেখা যায়, তাহলে সেখানে রান্না করতেও ভালো লাগে, প্লাস মনটাও ভালো হয়ে যায়। তো যাই হোক, রাত্রিবেলা যেহেতু মুছে রেখেছিলাম, তো আবারও একবার মুছে নিয়েছি। আর অলরেডি আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি। তো ডিমটা সিদ্ধ করা নেওয়ার পরে এখন আমি কালকের যে বাসি রুটি রয়েছে, তো সেই রুটিগুলো একটু হালকা তেলে মানে অল্প তেলে ভেজে নিব আর কি। তো এমনিতে বাসি রুটি যদি খাওয়া যায় আসলে, তো গ্যাসের সমস্যা হবে না। তো আর তাছাড়া তেল দিয়ে রুটিটাকে ভেজে নিলে চায়ের সাথে খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, এই তো আমার আরিজের জন্য টিফিনটা রেডি করে নিয়েছি। তো টিফিনে আমি দিয়েছি গাজর সিদ্ধ, ডিম সিদ্ধ আর 2টা ক্যাডবেরি চকলেট, আর দিয়েছি একটা কলা ও হাফ পেয়ারা। তো যাই হোক, আমি টিফিনটা দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এই ফাঁকে আমি রুটিটা ভেজে নিব আর কি। আর ও কিন্তু দুধটা খেয়ে স্কুলে গিয়েছে। তো আজকে দুধটা খেতে চাচ্ছিল না, তবুও জোর করে খেয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমি রুটিটা ভেজে নিচ্ছি। তো আমার কাছে মনে হয় কোথাও গেলে তার আগে যদি ঘরবাড়ি পরিষ্কার করা বা কাজগুলো সেরে রাখা যায়, তাহলে মনে একটা আলাদা শান্তি আসে। তো যাই হোক, আর কাজগুলো এমনিতেই তো করতেই হবে, তাই না? তো কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে, তো সেই কারণে আজকে একটু সকাল করে উঠেছি। তো সকাল করে উঠে আগে বাসি ঘর দোরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে আমি যে থালা বাসন কটা ছিল, তো সে কটা মেজে ধুয়ে নিয়েছি। তো তারপরে ছাগল মুরগি ছেড়ে দিয়েছি, ওদের খেতে দিয়েছি। তো তারপরে আমি আজকে টিফিন বানিয়েছি। তো তারপরে আরিসকে ঘুম থেকে তুলিয়ে দিয়ে টেস্ট পরে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এখন ওই 8টা মতো বাজে। তো দেখছেন রোদের তাপ কেমন। তো এই তো আমার রুটি 2টা ভাজা ছিল, আর 2টা রুটি ছিল। তো সেই দুটো ভেজে নিয়েছি। আর আজকে আমি সুরজকে 2টা ডিম সিদ্ধ দিয়েছি, কারণ একটা দেশি ডিম দিয়েছি আর একটা পোলট্রি মুরগির ডিম দিয়েছি, আর গাজর সিদ্ধ তো ছিলই। তো যাই হোক, এগুলোই আমার ছেলে খাবে, আর দুপুরবেলা ভাত খাবে। আর আজকে যেহেতু সবজি আর ডাল রান্না করেছি, তো সেই কারণে আমি আমার সুরজকে 2টা ডিম সিদ্ধই দিয়েছি আর কি। তো যাই হোক, যেহেতু ঘরের ডিম, তাই না? তো আর এমনিতেই তো আমাদের দেহের পক্ষে দেশি ডিমটা খাওয়া খুবই মানে উপকারী আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যখন মুরগি রয়েছে, ডিম দিচ্ছে, তো সেই কারণে আমি দিতে পারছি। না হলে তো দেশি ডিম কিনে খাওয়াতে পারতাম না। আর তাছাড়া ডিম হয়তো মানে যাদের মুরগি আছে, তারা তো ডিম বিক্রি করতে চায় না। আগেই আমি প্রেসার কুকারে কলাই ডাল আর মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি। তো এখন শুধু ফোড়ন দিচ্ছি, আর ফোড়নে দিয়েছি কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো যাই হোক, ডালের কালারটা খুবই সুন্দর এসেছিল, যেহেতু মুগ ডাল আর কলার ডাল মিশিয়ে একসাথেই রান্না করেছি আর কি। তো যাই হোক, ডালটাও বেশ খেতে ভালো লাগছিল, আর খেতে ভালো। যাই হোক, ডালের কালারটা খুবই সুন্দর হয়েছিল, তো দেখে খেতে ইচ্ছে করছিল, এমন অবস্থা। তো যাই হোক, এই তো আমার অল্প জিরে গুঁড়ো ছিল। তো সেই অল্প জিরে গুঁড়ো আমি 2টা সবজিতেই দিয়ে দিয়েছি। তো যাই হোক, মশলা আবার যেহেতু নিয়ে এসেছি, তো আবার ভেজে গুঁড়ো করতে হবে। তো দেখি আজকে বাড়ি এসে ভেজে গুঁড়ো করা যায় কি। তো যাই হোক, সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি প্রেসার কুকারেই সবজিটা 2টা সিটি দিয়ে তারপরে আমি মশলা কষিয়ে রান্না করব। তো যাই হোক, এইভাবে বাঁধাকপি রান্না করলে বাঁধাকপিটা খেতে ভালো লাগে। তো আপনারা একবার চাইলে ট্রাই করতে পারেন। আর যেহেতু আমার মানে খুবই অল্প পরিমাণ টাইম, তো সেই কারণে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, না হলে ভেজে রান্না করলেও ভালো লাগতো। তো যাই হোক, এতে করে মানে প্রেসার কুকারে সিটি দিয়ে রান্না করেছি বিথায় রান্নাটাও খেতে ভালোই হয়েছিল। তো
তো যাই হোক সবজিটা দিয়ে লবণ হলুদ আর অল্প একটু পরিমাণে পানি দিয়েছি। তো এই পানিটা দিতে হতো না, তো যাই হোক সবজি থেকে যে পানিটা বার হয়েছিল তাতেই হয়ে যেত আর কি। আর তাছাড়া যে একটু অল্প পরিমাণে পানি দিয়েছি তো ওটাতেই পানি বেশি হয়েছিল। তো তারপরে আমি আবার পানিটা জাল করে মেরে শুকিয়ে নিয়েছি আর কি। তো তো এখন আমার ডালটা হয়ে গিয়েছে, আমি ডালটা ওইদিকে নামিয়ে নিচ্ছি। আর এইদিকে বড় চুলাটাই আমি মানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। আর 2টা সিটি দেওয়া হয়ে গেলে আমি ওইদিকে প্রেশার কুকারে মানে ঢাকনাটা খুলে দিয়েছি। আর এই ফাঁকে মানে প্রেশার কুকারে সিটি দেওয়ার পরে যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণে আমি এইদিকে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানোর জন্য আমি প্রত্যেক দিনের ব্যবহার করা যে মশলাগুলো আর কি, তো সেগুলোই দিয়েছি। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে, মৌরি, ধনিয়া, তারপরে পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা, তো সবগুলো আমি দিয়েছি, সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি। তো সবগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো তারপরে আমি এই তো সবজিটা দিয়ে দিয়েছি। আর এখন আমি হাই ফ্লেমে সবজিটা রান্না করে নিব। তো যাই হোক ভিডিওর এই পর্যন্ত কারা আছেন জানি না, যারা আছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনের নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, মানে 2টা রান্নাই হয়ে গিয়েছে। এখন আমি ভাতটা বসিয়ে দিব। আর ভাতটা হতে হতে আমি যেসব থালা বাসনগুলো হয়েছে আর কি, তো সেগুলো মেজে নিব। আর আমার হাতে এখনও অনেক টাইম আছে, তো সেই কারণে আমি গোসলটাও সেরে নিয়েছি। আর গোসলটা সারার পরে আমি যে ডিমগুলো ছিল আর কি, তো সেই ডিমগুলো এখন ধুয়ে নিব। আর আজকে আমার আরিসকে স্কুলে পাঠাতে হতো না, তার কারণ হচ্ছে ইনজেকশন, এই 5 বছরের ইঞ্জেকশনটা নাকি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়, তো সেই কারণে আমাদেরকে সকাল করেই যেতে বলেছিলেন। তো আরিসকে যখন স্কুলে দিতে গিয়েছিলাম তখনই বলে দিয়েছিল, মানে আমি দিতে যাইনি, আমার ছেলে গিয়েছিল, সুরজ আর কি। তো কিন্তু আমার মামি শাশুড়ি 2টা ছেলে রয়েছে, তো উনিও মানে ওনার ছেলে দুটোরও ইঞ্জেকশন আছে, তো মানে ওনাকে দিয়ে বলে দিয়েছে আর কি। তো উনি আমাকে বলতে এসেছিল। তো আমি বললাম আমাদের তো সব গোছানো হয়ে গিয়েছে, শুধু কোনো রকম আমি আরিসকে নিয়ে এসে 2টা খেয়ে গোসলটা সেরে দিয়েই চলে যাব, সব রেডি করাই রয়ে গিয়েছে, মানে হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক এখন আমি ডিমগুলো ধুয়ে নিয়েছি। আর এই ডিমগুলো সবই দেশি মুরগির ডিম আসলে। এর আগে যে আমি বাজার করেছিলাম তখনই তো 1 প্লেট ডিম এনেছিলাম, তো সেই ডিমগুলো আমার মানে আমি মাঝে মধ্যে 1 আধ দিন খাইনি, তো সেই কারণে আমার 20 দিন হয়ে গিয়েছে। তো এখনও তো আমার হাজব্যান্ড টাকা দেওয়ার বাকি রয়েছে। আর এর আগে যেহেতু পোলট্রি মুরগির ডিম ছিল, তো সেজন্যই দেশি মুরগির ডিমগুলো মানে এক জায়গায় অনেকগুলোই হয়ে গিয়েছে। আর আমি যে ডিমটা দিয়ে মুরগিটাকে বসিয়ে দিব, মুরগি তো কুচে বসছে না, তো সেই জন্য মুরগির ডিমগুলো আমি খাইয়ে দিব বাচ্চাদেরকে। তো যাই হোক আর একটা মুরগি তো হারিয়ে গিয়েছে, না হলে আরও হয়তো ডিম বেশি হতো। তো যাই হোক আল্লাহ তাআলা যেটা রিজিকে রাখবে সেটাই হবে, আর রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তো যাই হোক আমি আজকে ভেবেছিলাম কাপড়গুলো কাচবো না, কিন্তু কি করব বলুন, কাপড় তো আমাকে পিছু ছাড়ে না। তো যাই হোক আমার ছেলের একটা স্যুট আর একটা পুতুল আর কি, তো আর আমার যে গায়ে নাইটিটা ছিল, তো সেটাও একবারে আমি একটু গরম পানি করে নিয়েছি, তো সেগুলো ভিজিয়ে দিয়েছি। আর এই তো আমি সার্ফের কৌটোটা ধুয়ে দিয়েছিলাম, তো এখন আমি সার্ফটা ভরে নিয়েছি। আর
আর এখন চলে এসেছি মানে বিকেলবেলায় আর কি। তো আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো যেগুলো কেচে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গিয়েছে, এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আর আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।